নমস্কার, কেমন আছেন সবাই? অনামিকা অফিসিয়াল পেজে সবাইকে স্বাগত জানাই। তখন ঘড়িতে বেজেছিল 8:15টার মতো, আর বাইরে এত রোদ উঠেছে মনে হচ্ছে 10টা-11টা বাজে। যাই হোক, তাই বলে কাজ আটকে থাকবে না আমাদের। যতই রোদ উঠুক, বৃষ্টি নামুক, আমাদের কাজ কিন্তু আমাদের করতেই হয়। দাঁড়াও, তোমাদেরকে একবার দেখিয়ে দেই যে কতটা বাইরে রোদ উঠেছে। দেখছো বন্ধুরা, বাইরে একদম ঝাঁ চকচকে। তখন কিন্তু ঘড়িতে মাত্র 8:15ই বাজে। প্রতিদিনের মতো বিছানাতে ঠাকুর প্রণাম করে নেমে পড়লাম সংসারের যুদ্ধে। ঝাড়ু হাতে নিয়ে প্রথমে বিছানা ঝাড় দিলাম। আর তোমরা জানো কি, বিছানা না তুলে আমি যদি একবার বাইরের কাজ শুরু করি তাহলে আর বাসি বিছানাটাই তোলা হয় না। তার জন্য আমি ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা তুলে নিই। আর এটা হচ্ছে আমার বিয়ের ড্রেসিং টেবিল। তোমরা অনেকেই আমার বিয়ের খাট, ড্রেসিং টেবিল, আলনা দেখতে চেয়েছো। আজ তোমাদের সাথে কথা বলতে বলতে সেটাও একবার এক নজরে তোমাদের সাথে শেয়ার করা হলো। তো তোমরা তো দেখতেই পেয়েছো, ওটা আমার বক্স খাট আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আর এখানে কিন্তু অনেক কিছু রাখার মতো খোপ 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 করা আছে। তো যাই হোক, আমার বাড়ির একদম মেন রাস্তার পাশে, যার জন্য ধুলা, তারপর গাড়ির আওয়াজে আমি বিরক্ত বোধ করি মাঝে মধ্যে। হয়তো প্রতিদিন আমার স্কুলের একটা তাড়া থাকে, কিন্তু রবিবার করে আমি আলনা, ড্রেসিং টেবিল, বক্স খাটের যে থাকে আর কি, সেগুলো আমি কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজেরও একটু ভালো লাগে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ফুল ড্রেসিং টেবিলের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমরাই বলো তো, আমার বিয়ের খাট, ড্রেসিং টেবিল তোমাদের কীরকম লাগলো? আর এটা হচ্ছে আলনা। এটাও কিন্তু একটু নতুন রকমের, তাই না বলো? সবার আলনা কিন্তু একটু অন্যরকমই হয়, আর আমার আলনাটা একটু অন্যরকম, সবার থেকে একটু আলাদা রকমের আমার আলনা। এটা কিন্তু আমার মা বাবারই পছন্দের। আগে আমি প্রতিদিনই ঘর মুছতাম, কিন্তু এখন সপ্তাহে 2-4 দিন আর ছুটি ছাটা না পেলে আর পুজো তিথি পেলেই আমি কিন্তু ঘরটা মুছি। যাই হোক, বকবক করতে করতে আমার স্নান করে আমি ঘরে চলে আসলাম। এখন আবার গিয়ে রান্না বসাবো। তো অনেকেই ভাবে আমাদের বোধহয় কোনো রকম কাজ নেই, শুধু বোধহয় ভিডিও দেখি, রিলস বানাই আর বোধহয় মোবাইল টিপি। আসলে তা না কাকিমা, আমাদেরও কাজ করতে হয়। তো এই যে দেখো, আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও যাক আজকে আমি কি কি রান্না করেছি। এটা হচ্ছে সাদা ভাত, আর এটা হচ্ছে আলু চোখা, মানে আমার বরমশাইয়ের পছন্দ। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজা, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। আর এটা ছিল কচু ভাজা, সাথে লেবুও ছিল, আর ছিল মুরগির ডিম সিদ্ধ দুটো, আমার আর আমার ভাগনার জন্য। আর করেছিলাম পাতলা মুসুর ডাল। তো ফাইনালি আমি কিন্তু ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, আমার পৃথা রানীকে এসে আমি সাজিয়ে দিলাম। তো এই যে দেখো, কথা বলবে, শোনো তোমরা কি বলো। বলো, বড়দিদি আমাকে সাজিয়েছে, কেমন লাগছে? বড়দি আমাকে সাজিয়েছে, কেমন লাগছে? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ওর কিরকম লাগছে। তো ওর এখন নাচের পরীক্ষা সেন্টারে যাব, তো চলো যাওয়া যাক। এদিকে দেখো, আমরা কিন্তু চলে এসেছি, আর এদিকে কিন্তু অনেকেই এখনো রেডি হচ্ছে। আর আমি কিন্তু আমার বোনকে বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে PP1-এর পরীক্ষা হচ্ছে, এরপরই হচ্ছে আমার বোনেরও হচ্ছে কত্থক পরীক্ষা, তারপরে কিন্তু রবীন্দ্র নৃত্য, মানে দুটো নাচ, দুটো ড্রেস। তো যাই হোক, আমি কিন্তু প্রথমবার যখন ও PP1-এ পরীক্ষা দিয়েছিল সেই ব্লগটাও কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আর এটা হচ্ছে ওর PP2 পরীক্ষা। তো এই যে দেখো, বুনু কিন্তু কত্থক করছে। কত্থক শেষ হওয়ার পর আবার ড্রেস চেঞ্জ। এই যে এটা হচ্ছে রবীন্দ্র নৃত্যর পরীক্ষা চলছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো টাটা।